প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম আমাদের কসবা ভাটপাড়া মাধ্যমিক হাই স্কুল বিদ্যালয়ে। এই ভাটপাড়া হাই স্কুল বিদ্যালয়ে আজকে আমাদের রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখার জন্য আসলাম। এই যে তাল গাছ, এই যে এই রুমের ভিতরে অনুষ্ঠান শুরু হবে। আমরা রুমটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমাদের অনেক গেস্ট এসেছে, আমাদের অনেক আমন্ত্রিত মেহমানরা এসেছে, তাদের জন্য এই রুমটা আমরা রেডি করছি। এই যে ফুলের তোড়া দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমার সাথে আমার বন্ধুরা আছে। এই যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কসবা রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। এই যে কোরআন তেলাওয়াত চলছে, এখন কোরআন তেলাওয়াত হবে, তারপরে শুরু হয়ে যাবে আমাদের এই কর্মসূচি। কোরআন তেলাওয়াত শেষ, এবার শুরু হয়ে যাবে কিছু বক্তব্য দেওয়ার জন্য ডাকা হবে। সবাই বক্তব্য দিবে, তারপরেই আমরা সেই গাছ রোপণ করব। আমি ছোট্ট মানুষ, আমাকে ডাকা হলো বক্তব্য দেওয়ার জন্য। আমি গেলাম সেখানে, দেখেন কি বক্তব্য হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কসবা রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি মহোদয়গণ, উপস্থিত ছাত্রছাত্রী সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই মহতী অনুষ্ঠানে আমরা মহৎ একটি কাজের উদ্দেশ্যে আমরা সকলেই উপস্থিত হয়েছি। যে কর্মসূচি খুবই একটি ভালো কসবা রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। কসবা রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমি ছোট মানুষ, একটি কথাই বলতে চাই যে এই যে রক্তদান একটি মহতী কাজ, এই বৃক্ষরোপণ করা এইটাও একটি মহতী কাজ। দুটি মহতী কাজের মাঝেই আমি একটি কথা বলতে চাই। আমাদের যখন রক্তের প্রয়োজন হয়, আমরা পাগলের মতো এদিক সেদিক ছুটে বেড়াই। আমরা বলি যত টাকাই লাগুক না কেন রক্ত ম্যানেজ করে দিতে হবে। তাই আমার এই রক্তদান ফাউন্ডেশনের যারাই সদস্য আছেন, আমি সহ সবাইকে আমি একটি কথাই বলতে চাই, আমরা যাকেই বা তোমরা যাকেই রক্তদান করবে, যেন কোনো মাদক সেবী, কোনো নেশাগ্রস্ত মানুষের রক্ত যেন সাধারণ মানুষ না পায়, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর যে যখন যেটাই বলবে সেভাবেই আমাদেরকে পৌঁছে দিতে হবে অসহায় মানুষের কাছে রক্ত। এই কাজগুলো করে গেলেই ইনশাল্লাহ আগামীতে আমরা আরও অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। দোয়া রাখি। আমি ছোট্ট মানুষ, আরও এখানে সিনিয়র ব্যক্তিগণরা বক্তব্য দিবেন, দিকনির্দেশনামূলক কথা বলবেন। সেই দিকনির্দেশনামূলক বক্তব্য শুনে আমরা সেইভাবে চলব, এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কোনো তথ্য আমরা অনলাইনে শেয়ার করব এবং এই শেয়ারের মাধ্যমে আমরা গাছ সংগ্রহ কিংবা রোপণ করা, রক্ষণাবেক্ষণ করা, পরিচর্যা করা এবং এই গাছ
প্রিয় দর্শক ভাইরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কসবা রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।